গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরনো ফেলে দেওয়া টুকরো কাপড় দিয়ে কিভাবে বালিশের কভার তৈরি করা যায়। কোনো রকম মাপ ঝোপ ছাড়াই কিভাবে বালিশের কভার তৈরি করা যায় সেটাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এটা তৈরি করতে আমি পুরনো কাপড় রিইউজ করেছি, কোনো নতুন কাপড়ের ইউজ আমি এখানে করিনি। এখানে পুরনো কাপড় বলতে আমি একটা পুরনো চুড়িদারের অরেঞ্জ কাপড়টা একটা পুরনো চুড়িদারের দেখতে পাচ্ছ, একটা চুড়িদারের ওপরের পার্টটা নিয়েছি, সেটা একটু ছোট হয়ে গেছিলো, সেটাই রিইউজ করেছি। আর প্রিন্টেড কাপড়টাও একটা পুরনো নাইটির হাতা ছিল, সে হাতাটা আমি নাইটিটার মধ্যে লাগাইনি, ওই জন্য এই হাতাটা বেঁচে গিয়েছিল। ওই হাতার টুকরো পিসটা দিয়েই আমি এই বালিশের কভারটা কিভাবে তৈরি করলাম সেটাই চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এই যে দেখো, বালিশের এই টুকরো কাপড়গুলোকে এই রকম স্কোয়ার শেপ করে আমি কেটে নিয়েছি। যে কোনো মাপের তোমরা এইভাবে কেটে নেবে। কেটে এবার একটার সঙ্গে একটা এইভাবে অ্যাটাচ করে নেবে সেলাই করে। দেখো আমি যেভাবে অ্যাটাচ করেছি, এই রকম অনেকগুলো রো তৈরি করার জন্য এইরকমভাবে আমি একটার সঙ্গে একটা আগে অ্যাটাচ করে নিয়েছি। এবার বালিশের মাপটা কিভাবে নেবো চলো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। দেখো এইরকম কিছুটা কাপড় আমি এইভাবে একটার সঙ্গে একটা অ্যাটাচ করে এরম স্কোয়ার শেপগুলোকে এইভাবে একটা মাপের মতো এনে নিয়েছি। যে দেখতে হবে প্রথমেই যে আমার বালিশের কভারটা কতটা বড় লেন্দি তৈরি করতে হবে, সেটা আমি একটা পুরনো বালিশের কভার ফেলে এর উপরে মাপটা নিয়ে নেব। তোমরা কিন্তু বালিশ ফেলেও মাপটা নিতে পারো। আগে কাপড়গুলো অ্যাটাচ করে নিয়ে দেখি কতটা কাপড় লাগবে, যদি আরও বেশি লাগে আরও বেশি করে অ্যাটাচ করতে হবে। এইভাবে টুকরো কাপড়গুলোকে আমি এখানে দু রকমের টুকরো কাপড় অ্যাটাচ করেছি, কিন্তু তোমরা চাইলে এখানে আরও নানা রকম টুকরো পিস দিয়ে এইভাবে অ্যাটাচ করে কাপড়টা তৈরি করে নিতে পারো, মানে পিসটাকে আর কি, যেটা দিয়ে তোমরা বালিশের কভারটা তৈরি করবে। দেখো এইভাবে একটার সঙ্গে একটা অ্যাটাচ করে এরকম 5খানা রো আমি তৈরি করেছি। এবার এই রোগুলোকেও কিন্তু সেলাই করে নিতে হবে। আগে বালিশের কভারটা, পুরনো বালিশের কভারটা, এই যে দেখতে পাচ্ছ পুরনো বালিশের কভারটা আমি ফেলে দেখে নিচ্ছি কতটা কাপড় আরও আমার লাগবে, নাকি এইটুকুতেই হয়ে যাবে। আমি কিন্তু 5খানা রো এরকম তৈরি করেছি। আর এরকম যে স্কোয়ার শেপগুলো করেছি, এই শেপগুলো কিন্তু 5টা করে পিস আমি একটার সঙ্গে একটা অ্যাটাচ করে নিয়েছি। এবার এই দেখো পুরনো কাপড়টা নিয়েছি, কভার নিয়েছি একটা। এবার আমাকে দেখে নিতে হবে যে এই কভারটার আন্দাজ করে যে কাপড়গুলো ঠিক আছে নাকি, মাপটা আর কি, নাকি আরও বাড়াতে হবে। চলো এবার দেখে নেওয়া হয়ে গেল। তোমরাও কিন্তু এইভাবে ফেলে দেখে নেবে। আর এটা একবার খেয়াল রাখবে যেন বালিশের যে পুরনো কভারটা নিয়েছো তার থেকে চারদিকেই যেন 1 আঙ্গুল করে বেশি হয়। দেখো এই যে আমি নিয়েছি, এই কাপড়গুলো যেন চারদিকে ওপরে নিচে আর দুটো সাইডেই 1 আঙ্গুল করে বেশি হয়, যেন তোমাদের একটু বেশি কাপড় রাখতে হবে, কারণ এটা সেলাই করলে ওই মাপেই এসে যাবে, পুরনো বালিশের কভারটার মাপেই এসে যাবে। তাই জন্য একটু বেশি করে রাখতে হবে সেলাইয়ের জন্যে। সেলাইটা করলে তো ছোট হয়ে যাবে কাপড়টা, তখন ওই যে কাপড়ের মাপটা নিলে, কভারের মাপটা নিলাম আমি, সেই কভারের মাপেই তখন এসে যাবে, বড় আর থাকবে না। এবার দেখো কিভাবে সেলাই করছি আমি দেখাচ্ছি। এই যে উল্টো দিক দিয়ে কিন্তু সেলাই করব, উল্টো একটার সঙ্গে একটা রো অ্যাটাচ করে উল্টো দিক দিয়ে আমি সেলাই করে নেব আগে। এবার দেখো সেলাই করা হয়ে গেছে আমার, প্রত্যেকটা রোই একটার সঙ্গে একটা অ্যাটাচ করে নিয়েছি উল্টো দিক দিয়ে, এভাবে আমি দেখালাম। এবার দেখো কি করছি, একটা পুরনো কাপড় আরেকটা নিয়েছি, এই রকম হোয়াইট কালারের কাপড়টা, যেটা পেছন দিকটা অ্যাটাচ করতে হবে বালিশের কভারটার। যে স্কোয়ার পিসগুলো রেখেছি সেগুলো তো সামনের দিকটায় রাখবো, বালিশের কভারটার ফ্রন্ট সাইডটা আর কি। এবার দেখো পিছন দিকটা, ব্যাক সাইডটা দেখো এরকম একটা কাপড় নিয়েছি। এবার এটাকে কি করতে হবে, ব্যাক সাইডের কাপড়টাকে পুরো কাপড়টা রাখবো না, আমি খানিকটা কাপড়
কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ দুটো পার্ট করে আমি কেটে নিয়েছি। ওপর দিকটা একটু ছোট রেখেছি, নিচটা একটু লম্বা রেখেছি। এবার কাপড়টাকে আমি সেলাই করে নেব, দুটো পার্ট আলাদা আলাদাভাবে সেলাই করব, কারণ মাঝখানটা খোলা থাকবে, যে যার কারণ ওই পাশটা দিয়ে বালিশটাকে ভরতে হবে। এই যে দেখো আমি চারপাশে কিন্তু এইভাবে সেলাই করে নিয়েছি। ওপরের ছোট পার্টটা আগে সেলাই করেছি, এই যে তারপরে এই বড় পার্টটাও আমি একইভাবে সেলাই করে নিয়েছি চারদিকে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, উল্টো দিক দিয়ে কিন্তু এই সেলাইটা করেছি। এটা কিন্তু উল্টো দিকে, এটা চারপাশে এইভাবে উল্টো দিক দিয়ে সেলাই করেছি। আর একটা দিক ফাঁকা রেখেছি, এই যে যার জন্য তোমাদের আমি বললাম দুটো আলাদা আলাদাভাবে সেলাই করতে হবে। এবার কভারটাকে সোজা করে দেখাচ্ছি কীরকমভাবে আমি সেলাইটা করলাম। এই যে দেখো কভারটা কিন্তু আমার পুরো সেলাই হয়ে গেছে। এই যে এবার এটাকে ফোল্ড করে সোজা করে নিচ্ছি। ওটা তো উল্টো দিক ছিল, যে কোনো সেলাই বন্ধুরা উল্টো দিক দিয়েই সেলাই করতে হয়, সামনের দিক দিয়ে সেলাই করতে হয় না। এইভাবে দেখো আমার কিন্তু কভারটা এরকম একটা শেপ এসছে। যারা একদম মাপঝোপ বোঝো না তারাও কিন্তু এইরকমভাবে আমার মতো করে বালিশের কভার তৈরি করতে পারবে। বালিশের পুরনো কভার ফেলেও তৈরি করতে পারো, অথবা বালিশটাকে কাপড়ের ওপর ফেলে তার উপর মাপ নিয়ে সেইভাবেও কিন্তু তৈরি করে নিতে পারো। পুরনো কভার যদি না, কভারের মাপ করে যদি না করতে পারো, তাহলে কিন্তু বালিশটাকে যে বালিশের কভার তোমরা তৈরি করবে সেই বালিশটার ফেলে তার মাপ নিয়েও কিন্তু এইরকম কভার তৈরি করে নিতে পারো। এবার কি করতে হবে দেখো, এই যে দেখো একটা দিক যে আমি ফাঁকা রেখেছি, এইখানটা কি করছি দেখো, এরকম একটা দড়ি বানিয়ে নিয়েছি আমি, ফোল্ড করে দড়িটাকে সেলাই করে নিয়েছি আগে। এই যে দেখো কতটা লেন্দি নিয়েছি, সেটা তোমাদের উপর নির্ভর করছে কতটা বড় করবে। এটা দিয়ে এই যে ফাঁকা জায়গাটা দেখছো এখানটা আমি সেলাই করে নেব, আর এখানটা অ্যাটাচ করে নেব, যাতে আমার বালিশটাকে বাঁধতে সুবিধা হয় আর সিকিওর থাকে বেঁধে দিলে। এই যে দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি, চারটে টুকরো কিন্তু বেরোবে কাটার পর, চারটে টুকরো বেরোবে। এই চারটে টুকরোকে কিন্তু আমি কিভাবে সেলাই করছি চলো দেখাই। এই যে দেখো চারটে টুকরো কিন্তু আমি এইভাবে কেটে বার করে নিচ্ছি আগে। এই যে দেখো এবার এই চারটে টুকরোকে কিভাবে আমি এই কভারটার সঙ্গে সেলাই করছি, আর কেন সেলাই করছি সেটা চলো দেখাই। এই যে দেখো সুতো নিয়ে নিয়েছি আমি, কিভাবে সেলাই করছি এই যে দেখো এইভাবে বালিশের এই ফাঁকা জায়গাটা যে আমি রেখেছি, এই ফাঁকা জায়গাটার এইখানটা এইভাবে সেলাই করে অ্যাটাচ করে নিচ্ছি। এই যে দেখো এইরকম, এর নিচেও একটা করতে হবে, এর সাইডেও একটা করতে হবে, আর তার সাইডটার নিচেও একটা, মোট চারটে ফিতে এইভাবে লাগাতে হবে। এই যে দেখো কিভাবে আমি লাগিয়েছি চারটে ফিতে, আমার কিন্তু সেলাই হয়ে গেছে চারটে ফিতে, ওপরে একটা নিচে একটা আবার ওপরে একটা, এরকম নিচে একটা। দেখো কেমন আমার বালিশের কভারটা কিন্তু তৈরি হয়ে গেল খুব কম সময়ে, আর পুরনো ফেলে দেওয়া কাপড় দিয়ে আমার কিন্তু এই বালিশের কভারটা। এই যে দেখো তোমাদের যেটা বললাম যে এই ফিতেগুলো কী জন্য লাগাচ্ছি, এই যে দেখো বালিশের কভারটাকে এইভাবে বেঁধে সিকিওর করে দিচ্ছি, তাতে এক জায়গায় সেট হয়ে থাকবে। আমার বালিশের কভারটা কিন্তু তৈরি হয়ে গেল। বলো ফেলে দেওয়া জিনিস দিয়ে কেমন বালিশের কভার তৈরি হলো, আর কেমন লাগলো বলো তোমাদের। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।